এখন প্রায় ১২টা বাজে। এই ১২টা অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা ধরে আমরা দেখলাম যে এখানে তদন্তের জন্য এবং একই সঙ্গে যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ যে অ্যাম্বুলেন্স সেটি বের হচ্ছে, অর্থাৎ সোহরাওয়ার্দী যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতাল থেকে সম্ভবত আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে যে হিমঘর আছে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। এবং একই সঙ্গে যে আমরা নিশ্চয়ই সরাসরি দেখাতে পারছি যে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের শেষে। নিশ্চয়ই আমরা সেই ছবিটি দেখাতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ফাঁকে একটু বলে রাখি যে গতকাল সন্ধ্যার সময় সিঙ্গাপুর থেকে এবং ঠিক সন্ধ্যার সময় তার মরদেহটি বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর তার মরদেহটি রাখা হয় জাতীয় হৃদরোগ যে ইনস্টিটিউট আছে সেখানকার হিমঘরে রাখা হয়। এরপর সারা রাত সেখানেই ছিল। সকাল ঠিক 9:30টার সময় ময়না তদন্তের জন্য বের করা হয় এবং ময়না তদন্ত শেষে অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও জাতীয় হৃদরোগ যে ইনস্টিটিউট আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এইটুকু আমরা জানি। এবং একই সঙ্গে যে সকল আনুষ্ঠানিকতা আছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছিলাম যে তাকে গোসল করানোর জন্য যে স্বেচ্ছাসেবী সংগঠন আসছিল, তাদের পক্ষে আমরা এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ঢুকতে দেখেছিলাম। এইটুকু অনুমান করা যায় যে ময়না তদন্ত এবং যে গোসল করানো আছে সেগুলো সম্পন্ন হয়েছে। এছাড়া ঠিক 2টার সময় অর্থাৎ বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবন যে দক্ষিণ প্লাজা আছে, দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই সকাল থেকে কিন্তু মানুষ সমর্থক জনসমাগম হচ্ছেন জানাজার জন্য। এবং এখন আবারও জাতীয় হৃদরোগ যে ইনস্টিটিউট হিমঘর আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। একটু বলে রাখি এই ফাঁকে যে তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর আছে তার পাশেই সমাহিত করা হবে। এইটুকু এখন পর্যন্ত আমরা জানতে পারছি। এই ফাঁকে আরেকটু বলে রাখি যে গত 12 তারিখ অর্থাৎ সংসদ নির্বাচন ও গণভোটের যে তফসিল ঘোষণা করা হয়েছিল তার পরদিনই পুরানা পল্টনের তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে সন্ধ্যার সময় অধিকতর চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছিল। এরপর গত সোমবার আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং গত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। এরপর গতকাল সন্ধ্যার সময় তার মরদেহটি বাংলাদেশে এসে পৌঁছায়। মোটামুটি এইটি হচ্ছে বিষয়। এবং একই সঙ্গে যে আমরা সর্বশেষ তথ্যটি জানাচ্ছিলাম যে তার মরদেহ